নীলকমল মাহাতো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এবং আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আর কি তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর কি, যেটা আমাদের রাজ্য আর কি, বা যে রাজ্যে আমরা বসবাস করি আর কি। প্রথমে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে গেলে আর কি আমাদের আর কি, তাহলে পশ্চিমবঙ্গের নামকরণটা কিভাবে এসছে আর কি, বা পশ্চিমবঙ্গ আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে আমাদের, সেটা আমাদেরকে জানতে হবে আর কি। তাহলে পশ্চিমবঙ্গ আমাদের সৃষ্টি হয়েছে আর কি আমাদের আর কি, তাহলে 1947 সালের 15ই আগস্ট আর কি আমাদের কি রেড ক্লিফ ব্রাউনের যে নির্ধারিত সীমানা আর কি, সেই নির্ধারিত সীমানা অনুসারে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি অবিভক্ত বাংলাদেশ থেকে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ বেরিয়ে এসে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি আমাদের গঠন করেছে আর কি। পশ্চিমবঙ্গের আমাদের এরপরে জানবো আমাদের নামকরণ। তাহলে পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিমবঙ্গ আমাদের আর কি বাংলা ও ইংরেজিতে আমরা পশ্চিমবঙ্গ নামে আমরা জানি আর কি। সেটা 2011 সালে আমাদের আমাদের এটা পাস হয়ে আইনি আমাদের পাস হয়ে রাজ্যটির নাম হয়ে আমাদের পশ্চিমবঙ্গ আর কি। পরবর্তীকালে আমাদের আর কি 2018 সালে আর কি এই রাজ্যটির আবার নাম চেঞ্জ হওয়ার জন্য বা নাম পরিবর্তনের জন্য আমাদের প্রস্তাবনা হয় আর কি। সেখানে আমাদের বাংলা আমাদের নামটি প্রস্তাবিত হয় আর কি, এবং সেটি আমাদের পার্লামেন্টে আমাদের অনুমোদনের সাপেক্ষে বা রাষ্ট্রপতির আমাদেরকে যে আমাদের অনুমোদন সাপেক্ষে বিবেচনাধীন আছে আর কি। পরবর্তীকালে আমাদের আর কি নামকরণের পরে আমরা জানবো আর কি আমাদের আর কি এই রাজ্যটি আমাদের আর কি যে এর কতগুলো আমাদের ভারতের রাজ্যের সাপেক্ষে আর কি আমাদের আর কি, যে ভারতবর্ষের যে আমাদের বর্তমানে যে 28টি রাজ্য আছে আমাদের আর কি, এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আর কি, সে 28টি রাজ্যের সাপেক্ষে আমাদের পশ্চিমবঙ্গের কি বৈশিষ্ট্য আছে আমাদের আর কি। তাহলে পশ্চিমবঙ্গের আমাদের যে যদি দেখি আর কি, তাহলে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের এমন একটা রাজ্য আর কি, যে রাজ্যটাতে আমরা মানে আসমুদ্র হিমাচল আমরা বলে থাকি আর কি। মানে কথাটার অর্থ হচ্ছে যে আমরা যেমন এক পাশে আমাদের এই বঙ্গোপসাগর আছে, মানে আমরা সমুদ্রের সীমানা পাই আর কি, মানে পাশে আমাদের এটা আছে আমাদের বঙ্গোপসাগর আর কি আমাদের আর কি, বা এটা আমাদের ভারত মহাসাগরের অন্তর্গত আর কি। আরেক পাশে আছে আমাদের হিমালয় পর্বতমালা আর কি, এই পাশে আমাদের আমাদের হিমালয় পর্বতমালা আছে আর কি। তার মানে এক পাশে আমরা হিমালয়কেও দেখতে পাই আর কি, আর এক পাশে আমাদের বঙ্গোপসাগরকে আমরা দেখতে পাই আর কি। এটা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাই না আর কি। দ্বিতীয় নম্বর আমরা যদি দেখি আর কি, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যটি তাহলে আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের আরো কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে আর কি। যেরকম কি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের 28টি রাজ্যের মধ্যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্যটি হচ্ছে আমাদের ভারতবর্ষের 4র্থতম আমাদের রাজ্য আর কি। এর আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি আর কি। আর এই রাজ্যটি আমাদের যে জনসংখ্যার দিক থেকে দেখি আর কি আমাদের, তার জনসংখ্যার নিরিখে আমাদের রাজ্যটি হচ্ছে আমাদের ভারতবর্ষে আমাদের জনসংখ্যা হচ্ছে 2011 সাল অনুসারে 9,14,00,000 আর কি আমাদের আর কি। এবং ভারতবর্ষের জনসংখ্যার দিকে রাজ্যটির স্থান হচ্ছে 4র্থ আর কি। জনঘনত্ব হচ্ছে আমাদের 1029 প্রতি বর্গ কিমিতে আমাদের বসবাস করে আর কি। জনঘনত্বের দিক থেকে এই রাজ্যটি হচ্ছে আমাদের দ্বিতীয় স্থান আমাদের অধিকার করে থাকে আর কি আমাদের। এরপরে আমরা দেখবো আর কি আমাদের আর কি এই রাজ্যটির আরো কতগুলো বৈশিষ্ট্য আছে, এবং কি এই রাজ্যটি আমাদের অন্তরাষ্ট্রীয় সীমানা আমাদের আর কি 3টি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যুক্ত হয় আর কি। এক পাশে নেপাল আমাদের এই পাশে আছে নেপাল, এক পাশে আমাদের আছে ভুটান, আর এক পাশে আছে আমাদের বাংলাদেশ আর কি আমাদের। এবং যদি অন্তরাষ্ট্রীয় সীমানার দিক থেকে দেখি, তাহলে এই রাজ্যটি আমাদের হচ্ছে এরও স্থান হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় আর কি। আমাদের জম্মু কাশ্মীরের পরেই আমাদের অন্তরাষ্ট্রীয় সীমানার দৈর্ঘ্য আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আছে আমাদের। এরপর আমরা দেখে নেবো যে আমাদের এই রাজ্যটি আমাদের অবস্থান আছে। তাহলে দেখি, তাহলে এই রাজ্যটি আমাদের অক্ষাংশীয় অবস্থান 21°10' উত্তর থেকে আমাদের 27°30' উত্তর পর্যন্ত আমাদের বিস্তৃত আর কি। তাহলে অক্ষাংশগত বিস্তার আছে আমাদের 6° আর কি। দেশান্তরীয় অবস্থান হচ্ছে আমাদের 85°50' থেকে আমাদের 89°53' পর্যন্ত আর কি। এবং দেশান্তর্গত বিস্তার আছে আমাদের আর কি 4° আর কি। যদি আমরা উত্তর থেকে দক্ষিণে যদি লম্বা দেখি আর কি, তাহলে আছে 623 কিমি আর কি আমাদেরকে। আর পূর্ব থেকে পশ্চিম আছে আমাদের 320 কিমি আমাদের এই রাজ্যটি আমাদের লম্বা আছে আমাদের। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে মনে রাখতে হবে আর কি, যে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে আমাদের পরক্রান্তি রেখা আমাদের বয়ে গেছে আর কি। এটা আমাদেরকে মনে রাখতে হবে আর কি। এছাড়াও কি আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে কম আমাদের আর কি যেটা চওড়া আছে আমাদের কি, সেটা আছে আমাদের 9 কিমি আমাদের। এটাকে আমরা বলে থাকি চিকেন স্নেক আর কি আমাদের। মানে পশ্চিমবঙ্গের মাথাটা অনেকটা মুরগির মাথার মতো, ঘাটটা বা গলাটা আমাদের সরু আর কি আমাদের। তার জন্য একে আমাদের চিকেন নেক বা একে মহানন্দা নকশালবাড়ি করিডোরও আমরা বলে থাকি আর কি। পশ্চিমবঙ্গের আমাদের এরপর জানবো যে বর্তমানে যখন পশ্চিমবঙ্গ আমাদের স্বাধীন হয় আর কি, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে আমাদের জেলার সংখ্যা ছিল আমাদের 14টি আর কি। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যাটা হচ্ছে আমাদের 23টি আর কি আমাদের কি। তাহলে কিভাবে আমাদের এই জেলাগুলো আমাদের সৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আর কি, সেই সম্পর্কে আমরা জানবো আর কি।
তাহলে এর সম্পর্কে বলতে গেলে আমরা দুটো আছে আর কি আমাদের, একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কতগুলো জেলার সংযুক্তিকরণ ঘটেছে আমাদের বাইরে থেকে রাজ্য এসে আর কি আমাদের আর কি, বা বাইরে থেকে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের জেলার সংযুক্তিকরণ ঘটেছে আর কি, বা আমাদের কি থেকে পশ্চিমবঙ্গের ভেতরের যা বৃহৎ যে জেলাগুলো ছিল আর কি, সেগুলো আমাদের বিভক্ত হয়ে আমাদের নতুন নতুন জেলা আমাদের গঠন করেছে আর কি আমাদের। প্রথমে জেনে যে বাইরে থেকে সংযুক্তিকরণ কি কি কোন কোন জেলার ঘটেছে আর কি আমাদের। তাহলে বাইরে থেকে সংযুক্তিকরণ প্রথম যে জেলাটা আমাদের ঘটে থাকে সেটা হচ্ছে আমাদের কোচবিহার আর কি। 1949 সালে আমাদের কি থেকে এই কোচবিহার আমাদের দেশীয় পড়াত রাজ্য ছিল আর কি আমাদের কি, সেই কোচবিহার দেশীয় পড়াত রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্তিকরণ ঘটে আর কি। তৃতীয় যেটা আমাদের 1952 সালে আর কি চন্দননগর আর কি আমাদের, চন্দননগর ফরাসিদের অধীনে ছিল আর কি, তারা ফরাসিদের অধীন থাকার পর এটা আমাদের হুগলির অন্তর্ভুক্ত ঘটে আর কি চন্দননগর আর কি। 1956 সালে আমাদের তৃতীয় যেটা আমাদের আর কি, সেটা আমাদের বিহারের কিছু অংশ এখানে আর কি আমাদের আর কি জানি যে আমরা 1956 সালে ভাষার ভিত্তিতে আমাদের রাজ্যের পুনর্গঠন হয় আর কি আমাদের কি, বিহারের কিছু অংশ আমাদের এই যে পশ্চিম দিনাজপুর যে জেলাটা আমাদের আর কি, সেই পশ্চিম দিনাজপুর জেলার মধ্যে অন্তর্ভুক্তিকরণ ঘটে আর কি। যদিও পশ্চিম দিনাজপুর জেলা বলে এখন আমাদের বর্তমানে নেই, আমরা পরে বলছি আর কি আমরা কিভাবে এলো। 1956 সালে আমাদের পুরুলিয়া আমাদের বিহার থেকে আমাদের আলাদা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের সাথে আমাদের অন্তর্ভুক্তিকরণ ঘটে আর কি আমাদের। পরবর্তীকালে আমাদের আর কি, তাহলে এগুলো আমাদের কোথায় বাইরে থেকে এসে এই জেলাগুলো আমাদের তৈরি হয়েছিল আর কি। তাহলে এই সময় দুটো জেলা তৈরি হয়েছিল আমাদের, একটা হচ্ছে কোচবিহার আর একটা হচ্ছে আমাদের পুরুলিয়া। তাহলে স্বাধীনতার সময় আমরা কি বললাম যে 1947 সালে জেলার সংখ্যা ছিল 14টি আর কি আমাদের আর কি, সেটা আমাদের গিয়ে আমাদের কোথায় 1956 সালে আমাদের জেলার সংখ্যা হয় আমাদের 16টি আর কি, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা আমাদের আছে আর কি আমাদের আর কি, পরে আমাদের যেটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলি বৃহৎ জেলাগুলি আর কি আমাদের আর কি বিভক্ত হয়ে আমাদের যে ক্ষুদ্র জেলা পরিণত হয়ে আর কি, সেগুলো সম্পর্কে আমরা জানবো আর কি। তাহলে প্রথম আমাদের পশ্চিমবঙ্গের যে বৃহৎ জেলা আমাদের আর কি যেটা বিভক্ত হয়ে আর কি, সেটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আর কি। তাহলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যে 1986 সালে আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে গিয়ে আমাদের কি থাকে আমাদের দুটো রাজ্য আমাদের গঠন করে আমাদের আর কি, মানে চব্বিশ পরগনা ভেঙে গিয়ে একটা উত্তর চব্বিশ পরগনা, একটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আর কি। পরবর্তীকালে 1992 সালে আমাদের আর কি যে পশ্চিম দিনাজপুর যেটা আমরা একটু আগে বললাম আর কি, এই জেলাটা আমাদের বিভক্ত হয়ে যায়, এবং বিভক্ত হয়ে কি করে আমাদের আর কি দুটো জেলা আমাদের গঠন করে আর কি, এটাকে আমরা বলে থাকি উত্তর দিনাজপুর, এটাকে বলে থাকি দক্ষিণ দিনাজপুর আমাদের। পরবর্তীকালে আমাদের 1992 সালে 2002 সালে আর কি আমাদের মেদিনীপুর যেটা আমরা অবিভক্ত মেদিনীপুর, এখানে আমাদের অবিভক্ত মেদিনীপুর, এই মেদিনীপুর ভাগ হয়ে যায় আমাদের আর কি, ভাগ হয়ে দুটো, একটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে পূর্ব মেদিনীপুর আর কি। পরবর্তীকালে আমাদের আর কি 2017 সালে আমাদের আরো তিনটে আমাদের রাজ্য আমাদের জেলা আমাদের গঠন হয় আর কি আমাদের আর কি। 2017 সালে আমাদের প্রথম দার্জিলিং থেকে আমাদের কি কালিম্পং, এখানে আমাদের কালিম্পং রাজ্যটা আমাদের বেরিয়ে আসে আর কি আমাদের কি। তারপরে আমাদের এই এখান থেকে আমাদের ঝাড়গ্রাম, এটা আমাদের বেরিয়ে আসে আমাদের এখান থেকে, আর একটা আমাদের বেরিয়ে আসে আমাদের বর্ধমান ভেঙে আমাদের আর কি পশ্চিম বর্ধমান আমাদের গঠন করে আর কি আমাদের। তাহলে এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলো আমাদের বর্তমানে আমাদের কি থেকে 2017 সাল অনুসারে আর কি আমাদের আর কি, বা 2017 সালে আমাদের পশ্চিমবঙ্গের আর কি, বা বর্তমানে আমাদের আর কি, এবং পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হয়েছে আমাদের 23টি আর কি আমাদের। এরপরে আমাদের আর কি পশ্চিমবঙ্গের যদি দেখি আর কি আমাদের, তাহলে দেখবো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থানটা দেখবো আর কি, এটা আমাদের গুরুত্বপূর্ণ আর কি। অবস্থান, আপেক্ষিক অবস্থান আমরা বলি এটাকে। আপেক্ষিক অবস্থান কথাটার অর্থ হচ্ছে যে অন্যান্য রাজ্যের নিরিখে আমাদের আর কি পশ্চিমবঙ্গটা কোথায় আছে আর কি। তাহলে কি দেখবো আমাদের কি, তাহলে দেখি তাহলে পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি তাহলে বললাম তিনটে প্রতিবেশী দেশ আছে। আমরা প্রথমে বললাম যে নেপাল, ভুটান এই পাশে আর কি, আর এই পাশে আছে আমাদের বাংলাদেশ আর কি। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রতিবেশী রাজ্যেরও আমাদের রাজ্য আছে আর কি, যেমন আমাদের এখানে আছে আমাদের বিহার, এই পাশে আমরা এখানে যে রাজ্যটা আছে আমাদের বিহার, এখানে ঝাড়খণ্ড, আমাদের এই পাশে ঝাড়খণ্ড, এ পাশে আছে আমাদের উড়িষ্যা আর কি। এ পাশে আমাদের এখানে উপরের দিকে আছে, উত্তরের দিকে আছে আমাদের সিকিম, আর এই পাশে আছে আমাদের পূর্ব দিকে আছে আমাদের আসাম। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী রাজ্য আর কি। তাহলে এইগুলো সম্পর্কেও আমরা কিছু কিছু আমরা জেনে নেবো আর কি, বা তোমাদের জানার আছে, এগুলোর সঙ্গে বিশেষ আমাদের জানার দরকার নেই, তবুও আমরা কিছু জেনে রাখবো আর কি। নেক্সট আমাদের যেটা পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ আর কি আমাদের আর কি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আমাদের প্রেসিডেন্সি আর কি, বা পশ্চিমবঙ্গকে আমরা কি যে প্রশাসনিক বিভাগ আর কি। তাহলে পশ্চিমবঙ্গকে যদি আমরা দেখি তাহলে প্রশাসনিক বিভাগের দিক থেকে আমরা পশ্চিমবঙ্গে এরকম করে 5টি ভাগে আমরা একে ভাগ করেছি আর কি আমাদের। এই 5টি ভাগ আমাদের আর কি, তাহলে আমাদের প্রথম যে ভাগটা আমাদের আর কি আমরা উপর থেকে নিচের দিকে আমরা ভাগ করবো আর কি আমাদের কি, তাহলে মনে রাখতে সুবিধা হবে আর কি আমাদের কি। তাহলে প্রথম যেটা ভাগটাকে বললাম সেই ভাগটাকে আমরা বলছি জলপাইগুড়ি আর কি। তাহলে জলপাইগুড়ি বিভাগ আমরা দেখবো আর কি। তাহলে জলপাইগুড়ি বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ে আর কি আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে জলপাইগুড়ির মধ্যে পড়ে আমাদের এই পাশে দার্জিলিং, দার্জিলিং এর পর আছে কালিম্পং, কালিম্পং এর পর আছে আমাদের আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার পর আছে আমাদের কোচবিহার। এইগুলো হচ্ছে আমাদের জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত আর কি। দ্বিতীয় নম্বর আমাদের কি নাম, যেটা নতুন বিভাগ হয়েছে আর কি, যেটা আমাদের মালদা। মালদার মধ্যে কি পড়ে আমাদের, তো মালদার মধ্যে পড়ে আমাদের আর কি
যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ, এই রাজ্যগুলো মালদার মধ্যে আর কি। তারপরে যেটা আছে আমাদের আর কি, সেটাকে আমরা বলছি বর্ধমান। বর্ধমান বিভাগ আর কি, বর্ধমান বিভাগের মধ্যে কি কি পড়ে আর কি, বর্ধমান বিভাগের মধ্যে পড়ে এখানে বীরভূম আছে আমাদের আর কি, তাহলে বীরভূমের পরে আমাদের পশ্চিম বর্ধমানের পরে আমাদের পূর্ব বর্ধমান, এবং তাছাড়া পরে আমাদের হুগলি। এই যে আমাদের 4টি জেলা আমাদের বর্ধমান বিভাগের মধ্যে পড়ে আর কি আমাদের। তারপরে আছে আমাদের প্রেসিডেন্সি আর কি আমাদের আর কি। এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আর কি যে জেলাগুলো আমাদের পড়ে আর কি, সেই জেলাগুলোর মধ্যে হচ্ছে আমাদের আর কি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আছে আমাদের হাওড়ার পরে আছে আমাদের আর কি নদিয়া, এখানে আমাদের আর কি, এছাড়া আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা আর কি। এইগুলো পরে আমাদের কি থেকে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আর কি। পরবর্তীকালে যেটা আমাদের আছে আর কি, সেটা আমরা বলছি আমাদের আর কি নতুন আর একটা বিভাগ হচ্ছে আমাদের আর কি, যেটা হচ্ছে মেদিনীপুর আর কি। এই মেদিনীপুর বিভাগের মধ্যে আমাদের যে জেলাগুলো পড়ে আর কি, সেগুলো হচ্ছে আমাদের পুরুলিয়ার পরে আছে আমাদের বাঁকুড়ার পরে আছে আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর আছে আমাদের ঝাড়গ্রাম। এই জেলাগুলো আমাদের মেদিনীপুর বিভাগের মধ্যে দিয়ে আমাদের পড়ে আর কি। এছাড়াও আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের কিছু যে প্রতিবেশীগুলোর মধ্যে আমরা বললাম যে কিছু পরিচয় আমাদের জানতে হবে আর কি। আমাদের তাহলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি বলি, তাহলে নেপাল, তাহলে আমাদের নেপালের রাজধানীর নাম হচ্ছে আমাদের কাঠমান্ডু। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের আমাদের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, ঠিক আছে। এছাড়া আমাদের বড় আরেকটা প্রতিবেশী রাজ্য হচ্ছে ভুটানের রাজধানীর নাম হচ্ছে আমাদের থিম্পু আর কি আমাদের কি। আর প্রতিবেশী যে আমাদের রাজ্যগুলো আছে আমাদের কি, সেই সম্পর্কে আমরা কিছু জেনে নেবো আর কি। আশা করি তোমাদের এই আজকের এই যে আমাদের পশ্চিমবঙ্গের নিয়ে যে আমাদের তার যে পরিচয় এবং তার যে প্রশাসনিক বিভাগ, সেটা তোমরা বুঝতে পেরেছো আর কি। আর যদি এটা তোমাদের ভালো লেগে থাকে আর কি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করলে কি আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে এসে বা আমরা উদ্দীপনা পাই বা